আয়াতুল্লাহ আল খামেনি তার হত্যার পর সারা বিশ্বের মধ্যে এক গুঞ্জন শুরু হয়েছে। সে গুঞ্জন থেকে থেমে থাকেনি আমাদের এই বাংলাদেশও। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার পক্ষে বিপক্ষে পোস্ট করে যাচ্ছে। একদল তো আছে যারা আমেরিকার দালালি করতে গিয়ে আয়াতুল্লাহ আল খামেনি এবং ইরানকে বিদ্রূপ করছে। এছাড়াও আমেরিকার বিপক্ষে থাকা লোকদের মধ্যেও মুসলমানদের মধ্যেও কেউ কেউ আছেন যারা দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ কেউ আয়াতুল্লাহ আল খামেনিকে অত্যন্ত মর্যাদার সহিত চোখে দেখছেন, তাকে মর্যাদা দিচ্ছেন, তাকে শাহাদাত বরণ করেছেন বলে আখ্যায়িত করছেন, তার সম্মান করছেন এবং তার মৃত্যুতে শোকাহত হচ্ছেন। আবার অন্যদিকে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে, বলতেছেন তার আকীদা ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি। আসলে এর যে মূল ব্যাখ্যা, এই ব্যাখ্যা সম্পর্কে একটু আমরা ধারণা নিব ইনশাআল্লাহ। আসলে আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে কেন মুসলমানদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেল, কেন মুসলমানদের মধ্যে কেউ আয়াতুল্লাহ খামেনির পক্ষে বলছে, কেন বিপক্ষে বলছে। ইরান সহ সারা বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্যে দুইটা ভাগে বিভক্তি আজ নয়, বহুকাল আগ থেকেই এই বিভক্তি চলমান হয়ে এসেছে। অর্থাৎ মুসলমানদের মধ্যে দুইটা দলের বিভক্তির মধ্যে একটা আছে শিয়া আর একটা আছে সুন্নি। যদিও শুধুমাত্র এই দুইটা বিভক্তিতেই সীমাবদ্ধ নেই মুসলমান, বরঞ্চ হাজারো হাজারো দলে বিভক্ত হয়েছে এই মুসলমানদের মধ্যে। শিয়া এবং সুন্নির মধ্যেও তাদের মধ্যে আরো পৃথক পৃথক দল রয়েছে, ভিন্ন ভিন্ন মতাদর্শ রয়েছে, ভিন্ন ভিন্ন আকীদা রয়েছে। এই শিয়া এবং সুন্নির এই বিরোধ আজ থেকে বহুকাল আগ থেকেই এই বিরোধ চলে আসছে। সুন্নি এবং শিয়া এর পার্থক্য সেরকম যে পাক পাঞ্জাতন, অর্থাৎ যেই পাঁচজন রয়েছে এই পাঁচজনকে বেশি পবিত্র মনে করে শিয়া গোষ্ঠী। তারা মনে করে যে হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর যেই এই বংশ আছে, এই বংশকে বেশি প্রাধান্য দিয়ে দিয়ে একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর নাম হচ্ছে শিয়া। আর সমস্ত সাহাবি সহ সমস্ত তাবিন তাবিনদেরকে মর্যাদার চোখে দেখে সুন্নি। শিয়ারাও একেবারে যে খারাপ তা না, শিয়াদের মধ্যেও বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে, বিভিন্ন মতের মানুষ রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কথাবার্তা বলে। সবাই যে সাহাবা আজমাইনদের সমালোচনা করে বিষয়টা এরকম না, তাদের মধ্যেও অনেক উগ্রপন্থী রয়েছে, আবার তাদের মধ্যেও সহনশীলতা রয়েছে। একটা এক্সাম্পল আপনাদেরকে বুঝাই, তারা টাইলসওয়ালা মসজিদের মধ্যে সেজদা করবে না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাটিতে সেজদা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাটি হচ্ছে সবার জন্য জায়নামাজ। সেক্ষেত্রে তারা করে কি, ছোট্ট একটা মাটির একটা টুকরা নিয়ে যায়, মাটির একটা খণ্ড নিয়ে যায় সেজদার জন্য, সেখানে রেখে এরপরে সেজদা দেয়। এরকম অনেক অনেক তাদের মধ্যে বাড়াবাড়ি আছে। আমাদের সুন্নিদের মধ্যে যে বাড়াবাড়ি নেই বিষয়টা এরকম না, আমাদের সুন্নিদের মধ্যেও অনেক বাড়াবাড়ি আছে। সুন্নি যেমন আমি দাবি করতেছি, এমন কিন্তু সুন্নি আবার কঠোরপন্থী বেদাতি যারা তারাও দাবি করে। তো শিয়াদের মধ্যে এরকম বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন মতাদর্শ রয়েছে, তাদের মধ্যে অনেক অনেক অনেকগুলো ভাগ রয়েছে। আমাদের মধ্যে যেরকম ভাগ রয়েছে, একজন দেওয়ানবাগীও কিন্তু নিজেকে সুন্নি দাবি করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কুৎসা রটনা পর্যন্ত করেছে। এই সম্পর্কে আপনারা ভালো করে জানেন। তো শিয়াদের মধ্যে এরকম অনেক কুৎসা রটনা সহ অনেক মতবিরোধ শিয়া এবং সুন্নির মধ্যে রয়েছে, যা চলমান আছে এবং কতদিন পর্যন্ত চলে তার কোনো কোনো মানে শেষ কোন জায়গায় হয় তার কোনো সিদ্ধান্ত কেউ বলতে পারে না। শিয়া এবং সুন্নিদের মধ্যে যে বিরোধ রয়েছে, এই বিরোধকে এক পাশে রেখে ঐক্যের ছায়াতলে আনার জন্য আপ্রাণভাবে চেষ্টা করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সর্বশেষ ফিলিস্তিন বিজেতা, যিনি সর্বশেষ ফিলিস্তিনকে বিজয় করেছিলেন, মুসলমানদের জন্য স্বাধীন করে গিয়েছিলেন। আজকে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের নির্যাতন আর নিপীড়ন করা হয়, ফিলিস্তিনের প্রতিটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে একজন সালাহুদ্দিন আইয়ুবীর জন্য
আকাঙ্ক্ষা করে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী লক্ষ্য করেছিলেন যে আমাদের মধ্যে কুফফাররা বিরাজমান হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা। আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে কুফফাররা যে লাভবান হচ্ছে, কুফফারদের এই লাভবানের কারণ হচ্ছে আমাদের এই বিরোধ। অর্থাৎ কেউ যদি কুফফারদের বিরুদ্ধে চলার চেষ্টা করে, পিছন দিয়ে মুসলমানের বিরুদ্ধে লেগে যায়, যেটা কুফফারদের জন্য এক হাতিয়ার হয়ে দাঁড়ায়। এজন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আপ্রাণভাবে চেষ্টা করেছিল শিয়া এবং সুন্নিদের যে মতবিরোধ রয়েছে এই মতবিরোধকে দূরে ফেলে দিয়ে ঐক্যের ছায়াতলে আনার জন্য। এই যে শিয়া সুন্নি বাদেও আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন মতাদর্শ রয়েছে। আমরা যদি সুন্নিদের মধ্যেই ধরি, সুন্নিদের মধ্যে মনে করেন যেমন আমাদের মধ্যে আছে হানাফি, তারপরে লামাজহাবি, এরপর বেরলভি, জামাত, চরমোনাই, কৌমি, এই যে ইত্যাদি ইত্যাদি যে বিভক্তি আছে, এই বিভক্তির পিছনে আসলে বিভক্তিটা করলো কারা? দেখেন, বিভক্তিটার পিছনে সবচেয়ে বড় বিভক্তি যারা করে তারা হচ্ছে কুফফার শক্তি এবং তাগুত শক্তি। আমাদের বাংলাদেশে কুফফারদের প্রভাব কম থাকলেও তাগুতের প্রভাবটা একটু বেশি আছে। সারা বিশ্বের মধ্যে কুফফার শক্তি মুসলমানদের মধ্যে বিভক্তি করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে। এই যে মাসালাগত দ্বন্দ্ব থেকে শুরু করে বিভিন্ন বিভক্তি, মতবিরোধ, এগুলো সৃষ্টির পিছনে সবচেয়ে ভূমিকা পালন করেছে কুফফাররা। কেন? ধরেন আপনার সাথে 10 জন লোক আছে, আরেকজন আপনার বিরুদ্ধে যে তার সাথে আছে 2 জন লোক বা 3 জন লোক। এখন এই 3 জন লোক বুদ্ধি খাটিয়েছে, বুদ্ধি খাটিয়ে আপনাদের 10 জনের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। বিভক্তি সৃষ্টি করার পরে আপনারা 10 জন 10টা মতের মধ্যে চলে গিয়েছেন, এক একজন এক একটা মতের অনুসারী হয়েছেন। এখন দেখা গিয়েছে এই 10 জন ব্যক্তির যে বিভক্তি, এই বিভক্তির কারণে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। তখন কুফফার শক্তি এসে একজনকে ধরেছে, একজনকে অ্যাটাক করেছে, তখন বাকি 9 জন বলে ওকে মেরেছে, মেরে ফেলুক, আমার সেখানে যাওয়ার দরকার নেই, কারণ ওর আকীদা খারাপ, ওর আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই যেহেতু, তাহলে ওকে মেরে ফেলুক, এতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। একজন শেষ করার পর এবার 8ম জনকে ধরেছি, 9ম জনকে ধরেছি, 9ম জনকে ধরার সময় বাকি 8 জন একই কথা। এরকম করতে করতে 1 জন 2 জন 3 জন করতে 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 সম্পূর্ণ 10 জনকে শেষ করে ফেলবে এই 3 জন বা 2 জন। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আমাদের মধ্যে যে বিভক্তি শুরু করে দিয়েছিল, এই বিভক্তির কারণে আমরা একজন অপরের সাহায্যে যাইনি, আমরা একজন অপরকে সহযোগিতা করিনি, যা বর্তমান বিশ্বের মুসলমানদের মধ্যে দেখা যায়। যেমন ধরেন ফিলিস্তিনের মধ্যে যখন হামলা করা হয়, অন্যান্য যে মতাদর্শ রয়েছে তারা আগায় না। এই যে ইরানে হামলা করা হয়েছে, অন্যান্য যে মতাদর্শ রয়েছে তারা আগায় না, তারা বলতেছে এরা শিয়া, এদের সাথে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভক্তির কারণে আমরা বিরাট পিছিয়ে আছি, যার কারণে আমরা কুফফারদের সাথে লড়ে উঠতে পারতেছি না। শিয়া এবং সুন্নির এই বিরোধের মধ্যে আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের যে ব্যাপার রয়েছে, এই ব্যাপারটাকে আপনারা কোন চোখে দেখবেন আমি জানি না। তবে ব্যক্তিগতভাবে আমার কথা হচ্ছে, সুন্নি, আমরা তো সুন্নি, আমরা সুন্নি দাবি করি এবং আমরা সুন্নি জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা অধিকারী, আমরা অনুসরণ করি, এটা বাস্তব। কিন্তু শিয়াদের এই ব্যাপারটা নিয়ে আমরা যদি বলি যে হাজারো সুন্নিদের তুলনায় হাজারো সুন্নি যে কাজ করতেছে, দেখেন সৌদি আরব কিন্তু একটা মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে। এরপরে মনে করেন সৌদি, জর্ডান, কাতার, হ্যাঁ, এরকম যারা আছে, বাহরাইন, এরা সবাই কিন্তু সুন্নি, কিন্তু কুফফারদেরকে উল্টা তারা সহযোগিতা করতেছে, কুফফারদের দালালিতে তারা মেতে আছে। কুফফারদের দালালিতে তারা যেভাবে মেতে উঠেছে, এইভাবে মুসলমানদেরকে তারা কুফফাররা একেবারে পায়ের সাথে পদদলিত করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে এখন বলেন আমাদের করণীয় কি? আমাদের করণীয়টা কি আমাকে উত্তরে বলেন। মানে পুরা বিশ্বের যে সুন্নি জামাত রয়েছে, এদের মধ্যে শুধুমাত্র আফগানিস্তান কুফফারদের বিরুদ্ধে লড়াই করেছে, একটা স্বাধীন সার্বভৌমত্ব এনেছে। কিন্তু আমাদের সুন্নিদের মধ্যেই সবাই, অধিকাংশ মানুষই আফগানিস্তানকে জঙ্গি বলে আখ্যায়িত করে,
আরও অন্যান্য কিছু বলে। তো আমাদের সুন্নিদের এই কুফফারদের বিরুদ্ধে ভূমিকাটা কি? আমাদের সুন্নি যত দেশ রয়েছে তাদের ভূমিকাটা কি? দালালি করা ছাড়া। বর্তমান বিশ্বে সারা বিশ্বের মুসলমান যদি এক সাইডে ধরা হয় আর কুফফার যদি আরেক সাইডে ধরা হয়, তাহলে এই মুসলিম বিশ্বের মধ্যে একজন আয়াতুল্লাহ খামিনি কুফফারদের সামনে যেভাবে মাথাকে উঁচু করে দাঁড়িয়েছে, অন্য কেউ দাঁড়াতে পারেনি। অন্য কেউ দাঁড়াতে পারেনি। একজন আয়াতুল্লাহ খামিনি বিশ্বের পরাশক্তি আমেরিকাকে ঘুম নষ্ট করে দিয়েছে, ঘুমকে হারাম করে দিয়েছে, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে একজন আয়াতুল্লাহ খামিনি। একজন আয়াতুল্লাহ খামিনি বর্তমানে যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সারা বিশ্বের হাজারো সুন্নি জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় নেতৃত্ব স্থানে যারা রয়েছেন তারা এরকমটা আদায় করতে পারেন নাই। এজন্য আমি এটা বলবো না যে ইরান যে শিয়া আকিদা পোষণ করতেছে তারা নির্দোষ হয়ে গিয়েছে, শিয়া আকিদা অনেক শ্রেষ্ঠ হয়ে গিয়েছে, এটা বলবো না। কিন্তু যার যতটুক ভালো তাকে ততটুক ভালো স্বীকৃতি আপনাকে দিতে হবেই। আপনি এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই, আপনি পারবেন না এটা অস্বীকার করার জন্য। শিয়া বর্তমানে মুসলমানদের পক্ষ হয়ে মুসলমানদের যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, কুফফারদের যে ঘুমকে হারাম করে দিয়েছে, অন্যান্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিরা সেটা পারেনি। বরঞ্চ আপনি তাকিয়ে দেখেন, মুসলমান নিধনের জন্য চেষ্টা করে যাচ্ছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ আরো অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো। পুরা বিশ্বের মুসলমানদের মধ্যে এখন দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করতেছে অসংখ্য অসংখ্য দেশগুলো। এই যে এটাই ছিল কুফফারদের সবচেয়ে বড় সাকসেস বা সফলতা, যে মুসলমানের বিরুদ্ধে লাগবে আর কুফফার সেখানে হাতাতালি দিবে। যেই কাজটাই করেছিল ফিলিস্তিন যখন আইয়ুবী রহমতুল্লাহি আলাই ফিলিস্তিন যখন বিজয় করেন, সেই সময় যেটা করেছিল, মুসলমানদেরকে লাগিয়ে দিয়েছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী শুধুমাত্র এই মুসলমানদের কারণে, মুসলমানরা পিছন থেকে যদি ছুরিঘাত না করত, তাহলে পুরা ইউরোপ কান্ট্রিকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করতে পারত। শুধুমাত্র মুসলমানদের কারণে ফিলিস্তিন পর্যন্ত গিয়ে ঠেকে যেতে হয়েছে। এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা তো বাংলাদেশের মানুষ কিছু করতে পারবো না, আমাদের কাজ এতটুকুই, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের সমগ্র মুসলিম উম্মাহকে এক এবং ন্যাক বানিয়ে দেয়। সমস্ত কুফফার আমাদের শত্রু। ওই আমরা যে শিয়ার বিরুদ্ধে যাচ্ছি, শিয়া যে আমাদের বিরুদ্ধে যাচ্ছে, আমরা যে লামাঝাবির বিরুদ্ধে যাচ্ছি, লামাঝাবি যে হানাফির বিরুদ্ধে যাচ্ছে, কুফফাররা কিন্তু শুধুমাত্র ওই যে সাময়িক সময় আপনার পক্ষে কথা বলবে। কেন? ওই যে তার শত্রু, যে তার যে চিরশত্রু, সেই চিরশত্রুকে হেনস্থা করার জন্য, যে চিরশত্রুকে একেবারে নিমিষ করে দেওয়ার জন্য আপনার পক্ষে সাময়িক সময়ের জন্য চেষ্টা করবে, আপনার পক্ষে একটু কথা বলবে। আর আপনি আর আমি ওই আমেরিকার পক্ষে, ওই কুফফারের পক্ষে আমরা নেচে গেয়ে নাত গাই, গান গাই। এই জন্য, কারণ আমেরিকা আমার পক্ষে তো বলেছে, সুন্নি আকিদার পক্ষে কথা বলেছে, শিয়াদের বিরুদ্ধে বলেছে। তখন দেখা যায় এই শিয়াকে শেষ করে দিয়ে আবার সুন্নিকে ধরবে, আপনাকে ধরবে, আমাকে ধরবে। এই দিনটা বেশি দেরি নেই। অতএব আমাদের ফেসবুকের মধ্যে খোঁচাখুচি করাটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করেন। নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার কোনো দরকার নেই। নিজেদের মধ্যে দ্বন্দ্বকে সৃষ্টি করিয়েন না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাদ দেন, আকিদার জায়গাটা আকিদার জায়গায় রাখেন। কুফফারদের সাথে আমাদের সাথে কোনো আকিদাগত দ্বন্দ্ব নেই রে ভাই, এটা বোঝার চেষ্টা করেন। কুফফারদের সাথে আমাদের সাথে ধর্মীয় দ্বন্দ্ব, কুফফারদের সাথে আমাদের সাথে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আজকের না, 1400 বছর পূর্বের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফফারদের সাথে জিহাদ করেছেন। সেই জিহাদের যে এই কুফফারদেরকে যে পরাজিত করেছেন, সেই পরাজিতর যে প্রতিশোধ, সেই প্রতিশোধ এখনো পর্যন্ত কুফফার নেওয়ার জন্য উঠে পড়ে আসছে। আপনি বুঝতেছেন না। আমি মনে করছি দেশের যুদ্ধ মনে হয় বা এরকম কিছু, এরকমটা মনে করতেছি, কিন্তু বাস্তবতা এরকম না। বাস্তবতা হচ্ছে এই কুফফার চায় সমস্ত মুসলমানদেরকে তাদের গোলামে পরিণত করার জন্য, আর সেই গোলামে পরিণত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সেক্টর চালু করে। ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনায় এগুলো ইনশাল্লাহ বর্ণনা করব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।